فأعوذ الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت فيه أمرين ما تركت فيكم أمرين تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া বায়ারা শ্রীরামপুর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় একান্ত দয়া করেই আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন বেঈমানের ঘরেও জন্ম দিতে পারতেন। আমার মনে হয় না আমরা এখানে যারা আছি ঈমান আনতে গিয়ে বাড়ি ঘর হারাইতে হয়েছে, ঈমান আনতে গিয়ে নির্যাতন স্বীকার করতে হয়েছে। মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই ঈমানদার হতে পারছি। হয়তো আমাদের সকলের কাছে ঈমানের মূল্য সমান বুঝে আসে না। ঈমানের মূল্য কি? যে ঈমান নিয়ে দুনিয়া ছাড়বে তাকে আল্লাহ জান্নাত দিবেন। তো আমি আপনাদের সামনে খুব লম্বা চূড়া আলোচনা করতে পারবো না। অল্প সময়ের মধ্যেই একটা বিষয় তুলে ধরার জন্য কুরআনুল কারীমের একখানা সূরা প্রথম দিকের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ বড় হইতে চায়, কেউই চায় না দরিদ্রতা
দুর্বলতা, ছোট হয়ে যাওয়া, এটা কোনো মানুষই চায় না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সফলতা কামনা করে। কথা ঠিক না বেঠিক? তো মানুষের জিন্দেগি, এই সফলতাটা, যত মানুষ বড় আছে সফলতা জীবনে পায়, ওইটা দুই রকম। মানুষের জিন্দেগি হয়তো উন্নত, আরেকটা হলো আলোকিত। চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, দেশ থেকে বিদেশ ভ্রমণের মাধ্যমে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা যায়। টিনের ঘর পরিবর্তন করে বিল্ডিং তৈরি করা যায়। সাধারণ জীবনযাপন বদলিয়ে উন্নত জীবনযাপন শুরু করা যায়। তো মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, উন্নত জীবন আর আলোকিত জীবন, দুইটার মধ্যে তফাৎ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, দোস্ত, আপনার উম্মতকে যেন আলোকিত জীবন দেখাতে পারেন, আলোর পথ দিতে পারেন, এই জন্য একখানা নিয়ামত দিলাম, তার নাম কুরআনুল কারীম। কুরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোরআনের কাজ কি আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন। কোরআনের কাজ হলো সমস্ত অন্ধকার থেকে মানুষকে ঈমানের পথ, আলোর পথ দেখাবে। আমরা একটু লক্ষ্য করে দেখি, বর্তমান সমাজের চিত্র, দেশের চিত্র, বহির্বিশ্বের চিত্র, দুঃখজনক হলেও সত্য, অনেক সময় নামদারি মুসলমানদের দ্বারাও ইসলামের অনেক ক্ষতি সাধন হয়। বিদেশি এজেন্টরা এই দেশের সম্পদ, দেশের জনগণের ক্ষতি, দেশের ক্ষতি, ইসলামের ক্ষতি যাদের মাধ্যমে করায়া থাকে, ওরাও তো মুসলমান। কোন ধরনের মুসলমান ইসলামের পক্ষে থাকে, কাদের দ্বারা ইসলামের উপকার হয়, কোন মানুষটা ভবিষ্যতে আলোর পথে থাকবে, এটা নির্ধারণ করা যায়। পরিষ্কার জেনে রাখবেন, কুরআন ছাড়া আলোকিত পথ মিলবে না, উন্নতির পথ মিলবে। 5 তলাকে আপনি 500 তলা বানাতে পারেন, তো আলোকিত জিন্দেগি কুরআনের ছোঁয়া ছাড়া মিলবে না। কুরআন নাজিল করেছেন আল্লাহ, তিনি নিজেই বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। দোস্ত আমার, এই দুনিয়ার জমিনে মানুষকে বরবাদ করার জন্য, পথ হারা করার জন্য শয়তানের জাল একদিকে নয়, চতুর্দিকে মানুষকে পথ হারা করার জন্য শয়তানের জাল পেতে রাখবে। যত ধরনের অন্ধকার রাস্তা আছে, গুমরাহির অন্ধকার, বেদাতির অন্ধকার, ভণ্ডামির অন্ধকার, মিথ্যার অন্ধকার, যত ধরনের অন্ধকার হোক না কেন, এমনই এক আলো আপনাকে দিলাম, কুরআন নামক আলো। ওই কুরআনের আলো দিয়া মানুষকে সমস্ত অন্ধকার থেকে বের করে আনবেন ইলান নূর, আলোর দিক, ইমানের পথে উঠাইয়া দিবেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, খেয়াল করেন,
আমাদের এই বাংলাদেশে আমরা 95% মুসলমান, এর মধ্যে নামাজি কয় ভাগ মুসলমান পাওয়া যায়? এমন কোন গ্রাম নাই যেই গ্রামে মসজিদ নাই। এবং আগের দিনের মসজিদগুলো থেকে এখনকার মসজিদগুলো কি অনুন্নত না উন্নত? মুসলমানের গ্রামে মানুষ থাকে 1000, কিন্তু ফজরের সময় মুসল্লি হয় 3 জন। ঠিক না বেঠিক? কোন গ্রামে এমনও হয় ইমাম আর মুয়াজ্জিন। আফসোস, কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক বালেগ নরনারীর উপরে ফরজ করেছেন কে? আরো জোরে কোন। মানুষের আগ্রহ নামাজের প্রতি আসে না কেন? নামাজ কেন পড়ে না? 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে না, তার কারণ কি? কি ঢুকলো মানুষের ভিতরে? আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن, যার ভিতরে কোরআনের অংশ নাই তার ভিতরটা মানব শূন্য ঘরের মতো। আল্লাহর নবী বলেন, যার ভিতরে কোরআনের নূর নাই তার ভিতরটা মানব শূন্য ঘরের মতো। ঘর আছে ঠিক, মানুষ থাকে না। এমন একটা ঘরে যদি 20 বছর পরে ঢুকেন, যেমন রেখেছিলেন এমনই থাকবে না, কিছু হইল পরিবর্তন। বহু ধরনের প্রাণীদের বসবাস শুরু হয়। ঠিক তেমনি যার ভিতরে কোরআনের নূর থাকে না, শয়তান একবার এক এক সূরত নিয়ে তার মধ্যে বসবাস শুরু করে। মুসলমান জেনে রাখবেন, কুরআনুল কারীম ইমানের পথের শক্তিশালী আলো। কোরআনের নূর ছাড়া জান্নাতের পথ মিলবে না। উন্নত করতে পারবেন সন্তানকে, কিন্তু আলোকিত করতে পারবেন না। আমাদের যেই বুঝ, মুসলমান বেশিরভাগ মানুষ নামাজ না পড়ার যতটা কারণ, এর মধ্যে সবচাইতে বড় কারণ হলো নামাজ না জানা। আমাদের এই দেশে 92 থেকে 95% মুসলমান নামাজ না পড়ার কারণ যতটা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো বালেগ হইছে মুসলমান, নামাজ পড়ে না কেন? প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদ সুন্দর আছে, সব ব্যবস্থাপনা করা আছে, এরপরেও নামাজই হয় না কেন? যে নামাজ জানে না, এই জন্য পড়ে না। জেনে রাখবেন, মানুষের একটা আদত অভ্যাস, যে যেটা জানে জানায় তারে টানে। আমরা মুসলমান একটা কথা ভুলে গেছি, শয়তানের কোন দুখায় পড়ে আছি। একটা দুখা আমাদেরকে দিয়ে রাখছে, কোরআন থেকে দূরে সরায়া। কারোর সন্তান যদি তাকে 5 জন দেখা যায় কোরআন শিখায়, একজন স্বামী স্ত্রী 2 জন মিল মোহব্বত করে আলোচনা করে, একটারে দেয় মাদ্রাসায়, বাকিগুলোরে মাদ্রাসার বারান্দায় নেয় না। রে মুসলমান, সবার উপরে আলেম হওয়া ফরজ করেন নাই, সবার জন্য বড় বড় মুফতি হওয়া এটাও আল্লাহ ফরজ করেন নাই। কিন্তু আল্লাহর রাসূল যে হাদিস বলেছেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলাম শিখা, ইলম হাসিল করা ফরজ। কি পরিমাণ ইলম হাসিল করা ফরজ? উলামায়ে কেরাম গবেষণা করে নুরানি বোর্ড করেছেন, নুরানি সিলেবাস করেছেন। এই মাদ্রাসায় নুরানি পড়া আছে। ছোট একটা বাচ্চা 5 বছর বয়স থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত মানুষের শিক্ষা জীবন তাকে
মাত্র 3টা বছর যদি নুরানি বিভাগে আপনার সন্তানকে পড়ায়া নেন, স্বপ্ন কিন্তু শেষ হবে না। প্রত্যেক মুসলমানের স্বপ্ন থাকতেই পারে সন্তানকে সফল বানাইবেন, বড় করবেন, অসুবিধা নাই, কিন্তু উন্নত জীবন দিলে হবে না, আলোকিত জীবন দিতে হবে। ছোটবেলায় নুরানি পড়াইয়া যদি ডাক্তার বানান, 3 বছর যদি ছোটবেলায় নুরানিতে 3টা বছর বাচ্চারা দিয়া দেন, যেই গার্জিয়ানের স্বপ্ন হলো সন্তানকে ডাক্তার বানাবেন, 3 বছর চলে গেলেই কি ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ না বাকি আছে? নুরানি 3 বছর পড়াইয়া যদি ডাক্তার বানান, ওই মানুষটা আলোকিত ডাক্তার হবে। আর যদি নুরানি না পড়ে সরাসরি ডাক্তার হয়, উন্নত ডাক্তার হবে। উন্নত ডাক্তার আর আলোকিত ডাক্তারের মধ্যে তফাৎ বুঝেন? তফাৎ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন এক কথা, আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমার সারা বাংলায় প্রতিটা ঘরে, প্রতিটা গ্রামে গ্রামে কোরআনের মক্তব বানাবো। কোরআনের মক্তব বানাবেন, এই কথাটাকে বিধর্মীরা উল্টা বুঝায়া মানুষের মগজ ধুলাই করেছিল। মৌলবীদের দেশ ভরি লাইব, ঘরে ঘরে আলেম ওলামা ভরে যাইব, আর পুস্ত হইতো না। না, আল্লাহ ওয়ালাদের কথা 50 বছর পরে দেশের জনগণের বুঝে আসে। হুজুর বলেছিলেন কখন? বুঝে আসছে এখন। হুজুর যেই কথাটা বলছিলেন, গ্রামে গ্রামে যদি মক্তব হইতো, মুসলমানের ছেলে মেয়েরা বাধ্যতামূলক মক্তবে পড়তে হইতো। হুজুরের উদ্দেশ্য ছিল আমার দেশের ছেলে হোক আর মেয়ে হোক, আগে নুরানি পড়াইয়া তার ভিতরকে আলোকিত করব, কুরআনের শিক্ষা তার ভিতরে দিয়া আগে তার ভিতরে আলো জ্বালাবো, এরপরে স্কুল কলেজ ভার্সিটি পড়াইব। প্রথমে তারে কোরআন শিক্ষা দিয়া, এরপরে যদি মুসলমানের সন্তান ডিসি হয়, চুর হবে না। কোরআনের আলো যার ভিতরে ঢুকবে, যদি উনার কথাটা ওই সময় বাস্তবায়ন করা হতো, তাহলে আজকে এই বাংলাদেশে অর্ধেক বাংলাদেশের সমান টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে দেশের বাহিরে যাওয়ার কথা না। অমানুষ হয় কোরআন থেকে দূরে থাকলে। খেয়াল করে দেখবেন, কুরআনুল কারীম যারা কোরআনের মোহাব্বত অন্তরে রাখে, সবাই তো আর সমান কোরআন পড়তে পারে না, কোরআনের ইলমও হাসিল করতে পারে না। কুরআনুল কারীম কেমন আলো আল্লাহ যে নাজিল করলেন, যারা শুধু কোরআনের মোহাব্বত অন্তরে রাখে তাদের ব্যাপারে ঘোষণা হলো, মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি। যে ব্যক্তি শুধু ইলম এবং আলেম উলামা, ইলম এবং আলেম উলামাগণকে মোহব্বত করে ভালোবাসে, এদের আমল নামায় সগীরা গুনাহ তুলাই হয় না, লিখাই হয় না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলমানের মধ্যে এমনও আছে আলেম ওলামার মোহব্বত অন্তরে নাই, বরং আলেমদেরকে সহ্যই করতে পারে না। এমন কপাল পুরাও আছে না নাই? ক্ষতিটা বুঝেন, শুধু এতটুকুন তফাৎ। সময় যেহেতু কম, লম্বা আলোচনা না। ইলম এখানে শিক্ষা দেওয়া হয়, ইলম এবং যারা অর্জন করেন আলেম ওলামা, ইলম এবং আলেমদের মোহব্বত যাদের অন্তরে থাকে, 1 নাম্বার পুরস্কার তার আমল নামায় সগীরা গুনাহ তুলাই হয় না। সুবহানাল্লাহ, কি হুন্ডে লাইব। 2 নাম্বার লাভ, আলেমদেরকে মোহব্বত করলে দ্বিতীয় লাভটা বুঝে নেন, তার বংশধারার মধ্যে আল্লাহ এই নিয়ামত দিবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে ওনার একজন গ্রাম এলাকার মূর্খ মুরিদ গিয়া হাজির, হুজুর
দোয়া করিয়া দেন, আমার বড় আশা আমি আলেমের বাপ হইতাম। আমার বড় আশা একজন আলেমের পিতা হইতাম, কিয়ামতের দিন যেন নূরের টুপি আল্লাহ আমার মাথায় দেন। তানভী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, সত্যি কি তোমার মন কান্দে আলেমের আব্বা হইতা? জি হুজুর। তাহলে তোমার একটা আমল দেই, মন লাগাইয়া ওই আমল করবা। উনি মনে করছে হয়তো দৈনিক 100 রাকাত নামাজ দিব, না জানি কোন আমল দেয়। আশা যদি পূরণ করা লাগে আমল তো করতেই। জি হুজুর দেন আমল। হুজুর বললেন, যেখানেই আলেম পাইবা সেখানেই তুমি তার খাদেম বনিয়া যাইবা। আলেমদের খাদেম বনে যাও। আলেম উলামাদের সামনে যদি এই মন নিয়ে থাকতে পারো, আল্লাহ তোমার বংশে এই নিয়ামত দিয়া দিবেন। যারা আলেম উলামাদেরকে বিদ্বেষ পোষণ করে, আলেমদের প্রতি খেয়াল করে দেখবেন এই বংশ দ্বারা নিয়ামত দেওয়া হবে না। 3 নাম্বার, আলেম উলামা ইলম এগুলোর মহব্বত শুধু অন্তরে। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার ওই মানুষটাকে দেওয়া হবে। আলেমদের মহব্বত অন্তরে থাকার কারণে, আলেম উলামাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকার কারণে কি পরিমাণ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে তারে ঈমান নামক হাদিয়া দেওয়া হয়। ঈমানের সাথে মৃত্যু হবে তার। পক্ষান্তরে ইলম এবং আলেমদের বিদ্বেষ যার অন্তরে থাকবে, এর উল্টা। জেনে রাখবেন, খুব কঠিন কথা মনে হয় অনেকের কাছে, অনিচ্ছাও লাগতে পারে। আলেম উলামা এদের প্রতি বিদ্বেষ পোষণ করা খুব মারাত্মক অপরাধ। কিয়ামতের কঠিন ময়দানে এই নিয়ামতের বদলা, এই নিয়ামতের বদলা হলো আলেমদের সুপারিশ নসিব হইব। আমরা আমাদের সন্তানদেরকে যদি প্রথমে কোরআন শিক্ষা দিয়া এরপরে স্কুল লাইনে নেই, সে কি আমার স্বপ্ন পূরণ করতে পারবে না? আমরা যেই জায়গায় ভুলটা করি, ছোটবেলায় আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেই না। একটা হোক আর 5টা হোক, সন্তান যদি আপনার ছেলে মেয়ে 10টাও থাকে, পিতা হিসাবে আমাদের দায়িত্ব হলো আগে পড়াবো মাদ্রাসায় নুরানি। 3টা বছর যদি এখানে পড়াতে পারেন, এই 3 বছরের শিক্ষায় আপনার বাচ্চা 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়া শিখে ফেলবে। ওযু কেমনে করা লাগে, গোসল কেমনে করা লাগে, কোন কারণে ওযু ভাঙে, এই প্রাথমিক মাসলা মাসাইল একজন মুসলমান জীবনযাপন কেমনে করা লাগে এটা শিখে ফেলবে। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো পথহারা হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, যতদিন পর্যন্ত ওই 2 নিয়ামত, 2 বস্তুকে আঁকড়ে ধরে রাখবে, কোরআন হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ। কোরআন পড়ছেই না, কোরআনের আলোটা পাইব কোথায়? শুধু মহব্বত রাখতে পারবে। এই জন্য আপনাদের অন্তরে এই মাদ্রাসার মহব্বত আছে। এলাকাবাসী প্রত্যেকেই মন থেকে চান একটা প্রতিষ্ঠান। আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে সারা এলাকার জন্য ইলমের মারকাজ হয়েছে। এলাকার মানুষের দিনই যে কোনো সমস্যা সমাধানের একটা কেন্দ্র হয়েছে। এই মাদ্রাসা দিন দিন তরক্কি লাভ করুক, আল্লাহ তাআলা সকল জরুরত পূরণ করুক, মাদ্রাসা সুন্দর মতে চলুক, এটা আমরা চাই। যেহেতু এর প্রতি আগ্রহ আছে আমাদের সন্তানদেরকেও যেন খেয়াল রাখি, শুধু উন্নত জীবন দিলে হবে না, আলোকিত জীবন দিতে হবে।
আমাদের প্রত্যেকটা সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, আগে পড়াবো নুরানি, এরপরে স্কুল কলেজ ভার্সিটি যা পড়াবো। নইলে সমস্যা। ডাক্তার হবে তো আলোকিত হবে না, কসাই কানার মতো করবে। কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হয় না। যে ব্যক্তি কোরআন গ্রহণ করে না, আল্লাহর ভাষায় তাকে মানুষ মনে করেন না। কোরআনুল কারীম এমনই এক নিয়ামত। কোরআনের শুধু মোহাব্বত অন্তরে রাখে, কতগুলো পুরস্কার বললাম, অন্তত ঈমানের সাথে মত হবে। আর যদি কোরআন তিলাওয়াত করতে জানে, সহি শুদ্ধভাবে যে কোরআন পড়তে জানে, তার কি হালত? সে আখিরাতের ধনী হবে, বড়লোক হবে। দুনিয়াতে যার যত টাকা বেশি তার বিলাসিতা বেশি, আর আখিরাতে যার যত নেকি বেশি তার বিলাসিতা বেশি। নফল ইবাদতের নেকি পাওয়ার মাধ্যম, প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি। কোরআন তিলাওয়াতের মতো এত বেশি নেকি পাওয়ার মতো নফল ইবাদত অন্য লাইনে নেই। দেখে দেখে শুধু পড়তে পারে, আখিরাতে বড়। আর যদি কোরআনের আলেম হয়, তখন কি হবে? সে অন্যদেরকে নাজাত দেওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাবে। দুনিয়াতে শুধু ইলম আলেমদেরকে মোহাব্বত করলে ঈমানের সাথে মত, আর তিলাওয়াত জানলে শুধু ঈমানের সাথে মত না, আখিরাতের বড় লোক। আর যদি ইলম হাসিল করে, তাফসীর ব্যাখ্যা, শুধু আখিরাতের বড় লোক হবে, ঈমানের সাথে মত হবে তা না, জাহান্নামীদের বাছাইবার জন্য সুপারিশকারী হবে। অন্তত তিলাওয়াতকারীও বানায় নিই আমরা আমাদের সন্তানদেরকে। যারা ধারণা করি আমার সন্তান বড় হইয়া শিখবো কোরআন শরীফ, এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল, শয়তানের ধোঁকা। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আকলমন্দ, বিবেক কাটায়া, চিন্তা কাটায়া সমাজের চিত্রটা চোখে ভাসায়া দেখেন তো, কয়জন মানুষ বড় হয়ে সহি শুদ্ধ কোরআন শিখতে পারে? মুরব্বীদের ভাষায় একটা কথা আছে, কাছা তাকতে না নুয়ালে বাস, পাকলে করে টাস টাস। ছোটবেলায় যদি কোরআন না শিখান, বড় হইলে আর হয় না। নামাজ পড়ে না কেন? জানেই না। নামাজ জানেও না, এই জন্য পড়ে না। যদি ছোটবেলায় তারে আপনি নুরানি পড়াইয়া দিতেন, স্কুলে পড়ো, নামাজ একবার পড়ে আর একবার পড়ে না, অসুবিধা নাই, জেনে রাখবেন যখন সে নামাজ পড়বে সই শুদ্ধ করেই পড়বো। তা আপনি তো তারে শিখাইলেনই না। যারা এই ভুলটা করি, সন্তানকে প্রথমে ইসলামী শিক্ষা না দিয়া, এই ভুলটা যারা করেন, তাম পৃথিবীর ডিগ্রি এনে দিতে পারবেন। একজন মুসলিম সন্তানের এই অপূর্ণতা কোনো কিছু দিয়ে আর পূরণ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করিও। ভবিষ্যতে যদি দেখা হয়, লম্বা চূড়া আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুসাল্লিয়ান, আমরা এতক্ষণ যাবত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী হুজুর দামাত বরকাতুহুমের কাছ থেকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান পীরে কামিল